সৌন্দর্য দেখে জুলাইখা যখন ইউসুফের দুনিয়াতে জন্ম হয় নাই তখন থেকে জুলাইখা পাগল। জুলাইখার জন্য দেশে বিদেশে থেকে কত কত বুড়াদা বাদশার সন্তানেরা জুলাইখার জন্য বিবাহের প্রস্তাব আসতেছেন, কিন্তু জুলাইখা ইউসুফের মতো কাউকে দেখে না, এই জন্য বিবাহের মধ্যে রাজি হয় না। এরে নবীর উম্মত এত পাগল ছিল জুলাইখা, তখন কিন্তু যত ইউসুফ আলাইহিস সালামের জন্মই হয় নাই দুনিয়াতে। একদিন জুলাইখা ইউসুফকে বলে, ইউসুফ আমি তোমাকে ছাড়া কাউকে জীবনে বিবাহ করব না। ইউসুফ তুমি বলো আমি কোথায় ভাবে কিভাবে আমি তোমাকে পাবো? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে বলেন, জুলাইখা আমাকে যদি পাইতে চাও তাহলে তুমি মিশরের বাদশা আজিজ মিশরের সাথে তুমি বিবাহ বসে যাও। আজিজ মিশরে করে যখন তুমি যাবে আমাকে সেখানে তুমি পাবে। এই জন্য মুসলমান জুলাইখা আজিজ মিশরের কাছে বিবাহ বসতে রাজি হয়ে গেল। আজিজ মিশরি ছিল একজন দুর্বল একজন পুরুষ, শারীরিক ক্ষমতা যার ছিল না। ওই জুলাইখা প্রত্যেক দিন প্রত্যেক রাত প্রত্যেকটা সময় কাটাইতেছেন কখন ইউসুফকে বানাই কত মহব্বত ছিল। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে বাঁচায় দিবেন। ওই দিকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ওনার ভাইরা ওনাকে গোলাম বলে যখন বিক্রি করে দিলেন, আজিজে মিশরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ছোট্ট শিশু বাচ্চা ইউসুফ আলাইহিস সালাম উনাকে যখন আজিজে মিশরের বাজার থেকে গোলাম হিসেবে কেনার পর ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখার রাজপ্রাসাদের মধ্যে না হয়, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে চিনে ফেলেছে স্বপ্নের পুরুষ ইউসুফ। সুবহানাল্লাহ। এবার জুলাইখা দেখতেছেন ইউসুফ তো ছোট বাচ্চা, এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে সে লালন পালন করতেছে। এইভাবে যখন যদি ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি বালেগ হলেন, যখন তিনি প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, জুলাইখা এত বৎসরের ভালোবাসাকে সফল করার জন্য ইউসুফকে মনে কথা বলার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার দিকে তাকায় না। আল্লাহর বই সুবহানাল্লাহ। ওই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের কথা মানতে চায় না। জুলাইখা জোর জবরদস্তি করতেছেন। হযরত ইউসুফ আল্লাহর দরবারে সেজদা দিয়ে পড়ে কান্দে, আমি দুনিয়া মানুষকে ফাঁকি দিতে পারবো, আল্লাহ দুনিয়া মানুষকে আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু তুমি আল্লাহকে কখনো ফাঁকি দিতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ দুনিয়ার মানুষকে আমি ধোঁকা দিতে পারবো, আল্লাহ তোমাকে তো আমি ধোঁকা দিতে পারবো না। আল্লাহ একবার যদি তোমার দরবার আমি আসামি হয়ে যাই, আমি ইউসুফের কি উপায় হবে আল্লাহ? আল্লাহ দুনিয়ার আযাবের গজব সহ্য করতে পারি, কিন্তু তোমার দেওয়া গজব আর আযাব তুমি সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ আমাকে তোমার নাফরমানি থেকে বাঁচাও। আয় আল্লাহ আমি তোমার দরবারে আসামি হয়ে যেতে চাই না। এইভাবে আল্লাহ দরবারে সিজদা দিয়ে ইউসুফ আলাইহিস সালাম কাঁদতেছে, আল্লাহ আমাকে তুমি
থেকে বাঁচাও, আল্লাহ আমাকে তুমি বাঁচাও। আল্লাহর কাছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভয় নিয়ে কান্না করতেছেন। আল্লাহ তাআলা অন্তত জিবরাইলকে দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর পৌঁছায় দিলেন, আরে জিবরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফকে বলো, আমার ইউসুফ আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ ইউসুফকে কবুল আর মঞ্জুর করে নিলাম। এর ইউসুফ যদি জাহান্নামের যদি গুনাহ থেকে বাঁচতে চাও, যদি জুলাইখার চক্রান্ত থেকে ইউসুফ তুমি বাঁচতে চাও, তাহলে আমি আল্লাহর নাম একটা তুমি দৌড় মারো, একটা দৌড় দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভয় অন্তর মধ্যে নিয়ে একটা দৌড় মারতে আরম্ভ করলেন। জুলাইখা পেছন দিকে দৌড়ায়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভয় নিয়ে এমন একটা দৌড় মারতে আরম্ভ করলেন। ওই বন্ধ দরজা, যেই বন্ধ দরজাগুলা বাহির থেকে বন্ধ করা হয়েছিল, ওই দরজাগুলা আল্লাহর কুদরতে ঠাস 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 করে খুলতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তাদেরকে কুদরতিভাবে আল্লাহর নাফরমানি থেকে বাঁচায় দিবেন। এর নবীর উম্মতের দোল আল্লাহর ভয় অন্তর মধ্যে লাগায়া দাও, আল্লাহর ভয় অন্তর মধ্যে লাগায়া দাও। যদি আল্লাহর নাফরমানি থেকে যদি বাঁচতে চাও রে বান্দা, আল্লাহর নাফরমানি করে যদি দুনিয়া থেকে বিদায় হও, আল্লাহর আযাব সহ্য করতে পারবে না। আল্লাহর আযাব আর গজব সহ্য করা যাবে না রে বাবা। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। হাক্কা তুকাতিহ, ভয় করা মতো ভয় রে বান্দা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরে বান্দা, পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু কবরে যাবে না রে বান্দা। যদি পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যাও, যদি পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যদি যাও, ওই কবরের আযাব তো সহ্য করতে পারবি না। ওই কবরের আযাব সহ্য করা সম্ভব না রে বাবা। দুনিয়ার আযাব আর গজব আমি আর আপনি সহ্য করতে পারি না। কিভাবে আল্লাহর জাহান্নামের আযাব আমি সহ্য করব? তে বান্দা, যদি দুনিয়ার আযাব আর গজব থেকে যদি বাঁচতে চাও, কবরের আযাব আর গজব থেকে যদি বাঁচতে চাও, তাহলে বান্দা বেশি বেশি করে আমার আল্লাহকে ভয় করো। আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে লাগিয়ে দাও। আমার আল্লাহর ভয় অন্তর মধ্যে লাগাও রে বান্দা। দুনিয়ার সিসি ক্যামেরাকে ধোঁকা দিতে তুমি পারবা? এরে বান্দা, দুনিয়ার কম্পিউটারকে ধোঁকা দিতে পারবা? দুনিয়ার পাহারাদারকে বান্দা তুমি ধোঁকা দিয়ে নাফরমানি করতে পারবা? কিন্তু আমি আল্লাহর এই কুদরতের দৃষ্টিকে কখনো ফাঁকি দিতে পারবি না।
বান্দা তুমি আজকে গুনাহ করো, তোমাকে কেউ দেখে না, তোমার স্ত্রী পর্যন্ত জানে না, তোমার সন্তান পর্যন্ত জানে না, তোমার মা বাবা কেউ জানে না রে বান্দা। আমি আল্লাহ তো জানি তুই যে নাফরমান, অতএব আমি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। এরে বান্দা দুনিয়ার আযাব আর গজব সহ্য করতে পারো না, কিভাবে জাহান্নামের আযাব সহ্য করতে পারবে? অতএব বান্দা গুনাহকে ছেড়ে দাও, গুনাহকে ছেড়ে দাও। গুনাহ বান্দা তুমি কেমন করে ছাড়বা? আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে লাগাইয়া দাও, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে বান্দা তুমি লাগাও। যদি গুনাহ থেকে মুক্ত যদি থাকতে চাও, এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে বান্দা নিজের ক্ষমতায় নিজের চেষ্টায় কখনো গুনাহ থেকে বাঁচতে পারবে না। এরে বান্দা একটা মেডিসিন গ্রহণ কর, একটা মেডিসিন গ্রহণ কর। ওই মেডিসিনটার নাম হলো তাকওয়া। ওই মেডিসিনটা হলো আমার আল্লাহকে ভয় কর। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে যখন তুই ভয় করবা, অবশ্যই আমি আল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচাবো, আমি আল্লাহর নাফরমানি থেকে তোমাকে বাঁচাবো। দুনিয়ার কোনো আর্মি বিডিআর, দুনিয়ার কোনো প্রশাসন দ্বারা তোমাকে গুনাহ থেকে বাঁচাতে পারবে না। এরে বান্দা আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া দাও, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আমি আল্লাহর ভয় যদি পরিপূর্ণভাবে ঢুকাতে পারো, বান্দা নাফরমানি থেকে বাঁচতে পারবা। এরে বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবা, আমি আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে পারবা। এরে বান্দা আমি আল্লাহর নাফরমানি থেকে বেঁচে যদি দুনিয়া থেকে কবরে যদি আসতে পারো, বান্দা তোর কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ও বান্দা গুনাহকে ছাড়িয়া দাও, গুনাহকে ছাড়িয়া দাও। আল্লাহর সামনে দাঁড়াবে এটার ভয় করো রে বান্দা। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তোকে জিজ্ঞাসা করব না বান্দা কেন গুনাহ করলি, কেন গুনাহ করলি। আল্লাহ বলে আমি আল্লাহ জিজ্ঞাসা করব না বান্দা কেন নাফরমানি করলি, কেন নাফরমানি করলি। আল্লাহ বলেন ওয়াফুদিআল কিতাব, আল্লাহ বলেন তোমার সামনে আমলনামার কিতাবকে যখন পেশ করো, কিন্তু সকলের জন্য রেডি আছে। আমাদের প্রত্যেকের আমলনামার কিতাব, প্রত্যেকের আমলনামা কিন্তু আমাদের জন্য রেডি আছে। আমাদের ডান পাশে দুইজন ফেরেশতা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা লা তাফআলুন। আল্লাহ বলেন কিরামান কাতিবিন ফেরেশতাকে লাগিয়ে রেখেছি তোমাদের পেছনে। বান্দা তুমি যা কিছু করো, যদি ভালো করে থাকো ভালো লিখবে, যদি খারাপ করে থাকো খারাপটাই লিখবে। অতএব এই
আমলনামা আমাদের জন্য লিপিবদ্ধ আছে। আল্লাহ বলেন তোমাকে জিজ্ঞাসা করবে না তুমি কি পাপ করেছো নাকি অন্যায় করেছো, কতটা গুনাহ করেছো, সব কিছু রেডি আল্লাহর দরবারে, আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখায় দিবেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য বাবা আল্লাহর দরবারে আমরা যেতে হবে, আমরা আল্লাহর দরবারে যেতে হবে। আমরা কোনোদিন সিটারি করে বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে ইমানদারের দল, আমি আল্লাহকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদার আল্লাহকে ভয় কর। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী হয়, যারা আল্লাহওয়ালা হয়, তাদের দলভুক্ত হয়ে যাও। এরে বান্দা, যদি আল্লাহওয়ালা হতে চাও, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক তুমি লাগাও। আল্লাহওয়ালা যদি হইতে চাও, বান্দা আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগাও, আল্লাহওয়ালার সাথে মহব্বত লাগাও। আল্লাহওয়ালার সাথে যখন বান্দা মহব্বত লাগাবে, আল্লাহওয়ালা হতে পারবা। আল্লাহওয়ালার সাথে তুমি থাকো, আল্লাহওয়ালার সাথে যদি থাকতে পারো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা হবে রে ভাই। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি ঢুকাইতে পারো, এরে বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবা, গুনাহ থেকে বাঁচতে পারবা। এই জন্য নবীর উম্মতের দল আমার আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যারা আমি আল্লাহকে ভয় করবে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলে যারা আল্লাহওয়ালা হবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তাদের জন্য বাঁচার রাস্তা বানায়া দেন। আল্লাহ তাআলা তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেন। এরে নবীর উম্মতের দল, গুনাহ যখন সামনে আসে বাবা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকিয়ে দাও। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকিয়ে দাও। যদি বান্দা গুনাহ থেকে বাঁচতে পারো, যদি বান্দা গুনাহ থেকে বাঁচতে চাও, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহর ভয় অন্তরের মধ্যে যখন ঢুকাবে, তখন দুনিয়ার জিনিসের উপরে তোমার লোভ থাকবে না, দুনিয়ার আযাব আর গজবের উপরে তোমার ভয় থাকবে। এরে বান্দা আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, গুনাহ থেকে অটোমেটিক বাঁচতে পারবা, গুনাহ থেকে অটোমেটিক বাঁচতে পারবা। এরে বান্দা আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, গুনাহ থেকে বাঁচতে পারবা। আর না হলে গুনাহ করতে করতে জীবনটা বরবাদ হয়ে যাবে। গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের আযাব তো সহ্য করতে পারবি না। হে
বান্দা গুনাহ যদি কবর নিয়ে যাও গুনার আযাব সহ্য করতে পারবে না। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ অল্প সংখ্যক দুনিয়াতে পাঠাইছেন, অল্প সংখ্যক হায়াত দিয়ে পাঠাইছেন রে বাবা। আল্লাহ তাআলা অল্প সংখ্যক হায়াত দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা যাতে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচতে পারি, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারি। ওই গুনাহ থেকে যদি বাঁচতে চাও আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকা দাও রে মুমিন, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকা, অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় ঢুকা দাও। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলে ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর আযাবকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ বাঁচার মতো গুনাহ থেকে বাঁচার মতো রাস্তা বানায়া দেব। এরে নবীর উম্মতের দল, এই আয়াতের ব্যাখ্যার জন্য হযরত ইউসুফ এবং জুলেখার সংক্ষিপ্ত একটা ঘটনার দিকে যেতে হয়। আল্লাহ তাআলা বলেন ইউসুফ আমি আল্লাহকে ভয় করেছিল, আমার ইউসুফ আমি আল্লাহকে ভয় করেছিল কেন? কারণ হযরত জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এত পাগল। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা স্বপ্নের মধ্যে দেখলেন, স্বপ্নের মধ্যে দেখেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে পাগল। এবার জুলেখা যখন স্বপ্নের যুগের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছিল, জুলেখার জীবনে বিয়ে বসবে না, ইউসুফের জন্য বড় পাগল। ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে কোনো জন্মই হয় নাই। স্বপ্নের যুগে ইউসুফকে হযরত জুলেখা বলে আরে ইউসুফ আমি তোমাকে কোথায় পাবো, আমি তোমাকে ছাড়া দুনিয়াতে কারোর সাথে আমি বিবাহ বসবো না। আরে নবীর উম্মতের দল, মানুষ মানুষের মধ্যে ভালোবাসা পয়দা করে আল্লাহ তাআলা বুঝায় দিলে বান্দা দুনিয়াতে মানুষ মানুষকে ভালোবাসো। ওই ভালোবাসা যেমন করে আমি আল্লাহর একটা নিয়ামত। এরে বান্দা এই ভালোবাসা যদি দুনিয়ার মানুষকে না বেশে আমি আল্লাহকে ভালোবাসতে পারো, আমি আল্লাহকে যদি ভালোবেসে বান্দা দুনিয়াতে জীবন কাটাইতে পারো, বান্দা দুনিয়াতে তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই বান্দা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ বলে যারা আমি নিশ্চয় বলেছে আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এটার উপর অটল থেকে বান্দা যদি দুনিয়া থেকে যদি চলেও যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, আল্লাহ বলেন তাদের জন্য তাদের মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, হে আল্লাহ বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, আল্লাহকে ভালোবেসে জীবন কাটাইছো, আল্লাহর মহব্বতে জীবন কাটিয়েছো, এই
জন্য আল্লাহর তরফ থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এরে বান্দা তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই রে বান্দা। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরে আল্লাহর বান্দা ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করে নাও, যেই জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন বান্দা। এই জন্য আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। আল্লাহর ভালোবাসা নিয়ে বান্দা যদি দুনিয়া থেকে যদি যাইতে পারো, আল্লাহর মহব্বত নিয়ে যদি কবরের থেকে বান্দা যাইতে পারো, হাসরের ময়দানে আল্লাহ বলে আমি আল্লাহ ওই বান্দাকে ডেকে 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 হাসরের ময়দানে আমি আল্লাহ ওই বান্দাকে আমি আল্লাহর আরশের নিচে জায়গা দেব। ওই বান্দাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিকত সে তু দুনিয়া বে খবর है, दुनिया की नुमाइशी पर नजर है। नमी गोयम के अग दुनिया जुदा बस बहर करे के बासी बा खुदाया। এরে বান্দা আল্লাহর জন্য পাগল হও, আল্লাহর জন্য পাগল হও। আল্লাহর জন্য পাগল হয়ে দুনিয়াতে জীবনটা বান্দা কাটায় দাও। আল্লাহর জন্য বান্দা পাগল, এই জন্য বান্দা বুঝে মহব্বত একমাত্র আল্লাহর জন্য। তুমি কার জন্য বলেন? এরে নবীর উম্মতের দল, এই জন্য বলতে চেয়েছিলাম ভালোবাসা এটা আমাদের অন্তরে আল্লাহ দিয়েছেন একটা নিয়ামত আমার আল্লাহকে ভালোবাসার জন্য। ঠিক কিনা বলে? এই জন্য যদি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলাইখা যখন ইউসুফের দুনিয়াতে জন্ম হয় নাই তখন থেকে জুলাইখা পাগল। জুলাইখার জন্য দেশে বিদেশে থেকে কত কত বুড়াদা বাদশার সন্তানেরা জুলাইখার জন্য বিবাহের প্রস্তাব আসতেছেন, কিন্তু জুলাইখা ইউসুফের মতো কাউকে দেখে না, এই জন্য বিবাহের মধ্যে রাজি হয় না। এরে নবীর উম্মত এত পাগল ছিল জুলাইখা তখন, কিন্তু যত ইউসুফ আলাইহিস সালামের জন্মই হয় নাই দুনিয়াতে। একদিন জুলাইখা ইউসুফকে বলে, ইউসুফ আমি তোমাকে ছাড়া কাউকে জীবনে বিবাহ করব না। ইউসুফ তুমি বলো আমি কোথায় ভাবে কিভাবে আমি তোমাকে পাবো? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে বলেন, জুলাইখা আমাকে যদি পাইতে চাও তাহলে তুমি মিশরের বাদশা আজিজ মিশরের সাথে তুমি বিবাহ বসে যাও। আজিজ মিশরে করে যখন তুমি যাবে আমাকে সেখানে তুমি পাবে। এই জন্য মুসলমান জুলাইখা আজিজ মিশরের কাছে বিবাহ বসতে রাজি হয়ে গেল। আজিজ মিশরি ছিল একজন দুর্বল একজন পুরুষ, শারীরিক ক্ষমতা যার ছিল না। ওই জুলাইখা প্রত্যেক দিন প্রত্যেক রাত প্রত্যেকটা সময় কাটাইতেছেন কখন ইউসুফকে মানে কত মহব্বত ছিল। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে বাঁচায় দিবেন। ওই দিকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ওনার ভাইরা ওনাকে
গোলাম বলে যখন বিক্রি করে দিলেন আজিজে মিশরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোট্ট শিশু বাচ্চা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে যখন আজিজে মিশরের বাজার থেকে গোলাম হিসেবে কেনার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখার রাজপ্রাসাদের মধ্যে না হয় জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে চিনে ফেলেছে স্বপ্নের পুরুষ ইউসুফ সুবহানাল্লাহ এবার জুলাইখা দেখতেছে ইউসুফ তো ছোট বাচ্চা এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে লালন পালন করতেছে এইভাবে যখন যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বালেগ হলেন যখন তিনি প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন জুলাইখা তোমার সঙ্গে ভালোবাসাকে সফল করার জন্য ইউসুফকে মনে কথা বলার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার দিকে তাকায় না আল্লাহর ভয় সুবহানাল্লাহ জুলাইখা এমন একটা রুমের মধ্যে বন্দী করলেন যেখানে ঢুকতে গেলে 7টি দরজা অতিক্রম করা লাগে এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকে ইউসুফ আমি তোমার জন্য তো পাগল ইউসুফ তোমার জন্য আমার জীবন আমি কাটে দিলাম ইউসুফ আজকে আমি তোমার সাথে মনের সাথে আমার মন রেখে আমি তোমাকে ভালোবাসার কথা বললাম এর ইউসুফ আমার মনের জ্বালা মিটায়া দাও এই ইউসুফ আমি আমার মনের সাথ তোমার সাথে মিটাতে চাই এই ইউসুফ আমার মনের চাহিদাকে পূর্ণ করলে ইউসুফ আমি তোমার জন্য এত পাগল আমি জীবনে একটা দুর্বল পুরুষকে বিবাহ করলাম যাতে করে আমার সতীত্বটা কেউ নষ্ট না করতে পারে এই জন্য আমি তোমার অপেক্ষায় জীবন কাটেছি রে ইউসুফ আজকে আমার সাথে তুমি আমার মনের সম্পর্ক তোমার সাথে আমার মনের চাহিদা পূর্ণ করতে চাই হযরত ইউসুফ ডাক দেওয়া জুলাইখা আল্লাহকে ভয় করো জুলাইখা নাফরমানি করো না দুনিয়ার মানুষকে তুমি ধোঁকা দিতে পারবে রে জুলাইখা আমার আল্লাহ কি ধোঁকা দিতে পারবে না রে জুলাইখা এবার জুলাইখা তখন তো ইসলাম গ্রহণ করে নাই তখন আল্লাহকে জুলাইখা তো তখন চেনে না এবার জুলাইখা তার রুমের মধ্যে কিছু দেবতা ছিল তাদেরকে কাপড় দ্বারা আগলে দিল এই যে দেখো আমি আমার খোদাদেরকে আগলে দিলাম আড়াল করে দিলাম তারা দেখতে পারবে না হযরত ইউসুফ ডাক দেয় জুলাইখা আমার মালিক আমার আল্লাহ যে আল্লাহকে পর্দা দ্বারা আটকানো যায় না আমার আল্লাহকে থেকে কখনো তুমি আড়াল করে বাঁচতে পারবে না জুলাইখা আল্লাহ কি ভয় কর জুলাইখা আল্লাহকে ভয় কর দুনিয়ার মানুষ থেকে তুমি ফাঁকি দিতে পারো কিন্তু আমার আল্লাহকে কখনো ফাঁকি দিতে পারবে না জুলাইখা আল্লাহকে ভয় করো আল্লাহর গজব আর আযাব সহ্য করা সম্ভব না রে জুলাইখা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না জুলাইখা আল্লাহর ওয়াস্তে তুমি গুনাহ করবে না জুলাইখা আমাকে মুক্তি করে দাও ওই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের কথা মানতে চায় না জুলাইখা জোর জবরদস্তি করতেছেন হযরত ইউসুফ আল্লাহর দরবারে সিজদা দিয়ে পড়ে কান্দে আল্লাহ
মানুষকে আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু তুমি আল্লাহকে কখনো ফাঁকি দিতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার মানুষকে আমি ধোঁকা দিতে পারবো, আল্লাহ তোমাকে তো আমি ধোঁকা দিতে পারবো না। আল্লাহ, একবার যদি তোমার দরবার আমি আসামি হয়ে যাই, আমি ইউসুফের কি উপায় হবে আল্লাহ? আল্লাহ, দুনিয়ার আযাব আর গজব সহ্য করতে পারি, কিন্তু তোমার দেওয়া গজব আর আযাব তুমি সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ, আমাকে তোমার নাফরমানি থেকে বাঁচাও। আয় আল্লাহ, আমি তোমার দরবারে আসামি হয়ে যেতে চাই না। এইভাবে আল্লাহর দরবার সিজদা দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছে, আল্লাহ আমাকে তুমি তোমার জাহান্নামের কাছ থেকে বাঁচাও, আল্লাহ আমাকে তুমি বাঁচাও। আল্লাহর কাছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভয় নিয়ে কান্না করতেছেন। আল্লাহ তাআলা অন্তত জিবরাইলকে দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর পৌঁছায় দিলেন, আরে জিবরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফকে বলো, আমার ইউসুফ আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ ইউসুফকে কবুল আর মঞ্জুর করে নিলাম। এর ইউসুফ যদি জাহান্নামের যদি গুনাহ থেকে বাঁচতে চাও, যদি জুলাইখার চক্রান্ত থেকে ইউসুফ তুমি বাঁচতে চাও, তাহলে আমি আল্লাহর নাম একটা তুমি দৌড় মারো, একটা দৌড় দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভয় অন্তর মধ্যে নিয়ে একটা দৌড় মারতে আরম্ভ করলেন। জুলাইখা পেছন দিকে দৌড়ায়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভয় নিয়ে এমন একটা দৌড় মারতে আরম্ভ করলেন। ওই বন্ধ দরজা, যেই বন্ধ দরজাগুলা বাহির থেকে বন্ধ করা হয়েছিল, ওই দরজাগুলা আল্লাহর কুদরতে ঠাস 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 করে খুলতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহ বলেন, মুআমিয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তাদেরকে কুদরতিভাবে আল্লাহর নাফরমানি থেকে বাঁচায় দিবেন। এর নবীর উম্মতের দোল আল্লাহর ভয় অন্তর মধ্যে লাগা দাও, আল্লাহর ভয় অন্তর মধ্যে লাগায়া দাও। যদি আল্লাহর নাফরমানি থেকে যদি বাঁচতে চাও রে বান্দা, আল্লাহর নাফরমানি করে যদি দুনিয়া থেকে বিদায় হও, আল্লাহর আযাব সহ্য করতে পারবে না। আল্লাহর আযাব আর গজব সহ্য করা যাবে না রে বাবা। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। হাক্কা তুকাতিহ, ভয় করা মতো ভয় রে বান্দা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরে বান্দা, পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু কবরে যাবে না রে বান্দা। যদি পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যাও, যদি পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যদি যাও, ওই কবরের আযাব তো সহ্য করতে পারবি না। ওই কবরের আযাব সহ্য করা সম্ভব না রে বাবা। দুনিয়ার আযাব আর গজব আমি আর আপনি সহ্য করতে পারি না।
কিভাবে আল্লাহর জাহান্নামের আযাব আমি সহ্য করব। এরে যুবক ভাই, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। আল্লাহর সামনে যদি দাঁড়ায় যাও, আল্লাহর সামনে যদি দাঁড়ায় যাও, ও বান্দা কি জবাব দিবে রে বাবা? এত পাপ করতেছি, এত অন্যায় করতেছি, আমার আল্লাহ ধরেন না। কারণ নবী আবার আল্লাহর কাছে বলে গেছে, আল্লাহ আমার উম্মত তো আল্লাহ গুনাহ করবে, আল্লাহ আমার উম্মত গুনাহ করবে, আল্লাহ আপনার আযাব থেকে কেমন করে বাঁচবে? আল্লাহ বলে, ও পয়গম্বর, আপনি কোনো চিন্তা করবেন না গো পয়গম্বর। আপনার কাছে আমি আল্লাহ কোরআন নাজিল করে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ পয়গম্বর, আপনার গুনাহগার উম্মতদেরকে জানা দেন, তারা যেন আমি আল্লাহকে মনে প্রাণে ভয় করে। আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় যাতে করতে পারে, আমি আল্লাহর ভয় নিয়ে যেন তার কবরের মধ্যে আসে। যদি আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে পারে, আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে আমি আল্লাহর নাফরমানি থেকে বাঁচাবো। এরে যুবক, আল্লাহ আজকে তোমাকে যৌবনের ক্ষমতা দিয়েছেন, এই জন্য তুমি নাফরমানি করো, এই জন্য নাফরমানি করো। এ যুবক, যদি আজকে তোমার সামনে যদি আজরাইল এসে দাঁড়ায় যায়, যদি আজকে রাতে তোমার যদি মরণ হয়, আজকে রাতে যদি তোমার মরণ হয়, যদি গুনাহ নিয়ে কবরে যাও, কিভাবে কবরের আযাবকে সহ্য করবে রে বাবা? ওই কবরের 1 সেকেন্ডের আযাব তো সহ্য করতে পারবি না, ওই কবরের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না। এই জন্য নবীর উম্মত গুনাহকে ছাড়িয়া দাও। গুনাহ বান্দা তুমি কেমন করে ছাড়বা? আল্লাহ নবী বলেন, যদি গুনাহ ছাড়তে চাও, যদি গুনাহ থেকে বাঁচতে চাও, একটা মেডিসিন আছে বান্দা, ওই মেডিসিনটার নাম হলো তাকওয়া, ওই মেডিসিনটার নাম হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তর মধ্যে লাগিয়ে দাও, আল্লাহর ভয় অন্তর মধ্যে লাগাও। আল্লাহর ভয় যদি অন্তর মধ্যে লাগাতে পারো, তাহলে আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে পারবা। আর যদি গুনাহ নিয়ে বান্দা যদি কবরের মধ্যে যাও, ওই কবরের আযাব তো সহ্য করতে পারবে না। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলাকে যারা ভয় করবে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য রাস্তা বানায় দেবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, এমনকি বান্দাকে আমি আল্লাহ সম্মান করে ইজ্জত করে এমন জায়গা থেকে বান্দার রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দিব, যেখানে বান্দা ধারণা করতে পারে না। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভয় করার কারণে ওই আজিজে মিশরের স্ত্রী জুলাইখার কাণ্ড থেকে, জুলাইখার হাত থেকে আল্লাহ রক্ষা করেছে। এমনকি ওই মিশরের অর্থমন্ত্রী আল্লাহ তাআলা হযরত
জন্য আল্লাহ বলে ও নবীর উম্মতের দল ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা যারা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে পারবে ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার নাফরমানি থেকে বাঁচার জন্য রাস্তা বানায় দেবে ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এবং বান্দাকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে মিন হাইসু লা ইয়াহতাসিব যে জায়গার মধ্যে বান্দা কোনোদিন ধারণা করতে পারে না ও নবীর উম্মতের দল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার ভয় থাকার কারণে আল্লাহ এত পছন্দ করেছেন ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে আল্লাহ তাআলা গোলাম থেকে আল্লাহ মিশরের অর্থমন্ত্রী হিসেবে আল্লাহ কবুল করেছে এ নবী উম্মতের দল আল্লাহর ভয় অন্তর মধ্যে লাগায় আল্লাহর ভয় অন্তর মধ্যে লাগায় দাও আল্লাহর ভয় অন্তর মধ্যে লাগিয়ে দাও রে বাবা আল্লাহর ভয় যদি অন্তর মধ্যে লাগাইতে পারো আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে সম্মান করবেন এমনকি আল্লাহ তোমাকে হাসর ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা দান করবে এরে নবীর উম্মতের দল এই দুনিয়া থেকে আপনাকে আমাকে বিদায় হতে হবে কিন্তু দুনিয়াতেই কখন বিদায় হবেন আপনার আমার জানা নাই রে বাবা যদি গুনাহ থেকে বাঁচতে যদি চারো যদি গুনাহকে ছাড়তে পারো আর আল্লাহর দরবারে যদি গুনাহ নিয়ে যদি কান্নাকাটি করো আল্লাহ জীবনে যা করেছে আল্লাহ অপরাধ করে ফেলেছে আল্লাহ আয় আল্লাহ নাফরমানি করে ফেলেছি গো আল্লাহ আমি দুনিয়ার সবার আযাব থেকে বাঁচতে পারবো কিন্তু তোমার নাফরমানি থেকে বাঁচতে পারবো না রে আল্লাহ আয় আল্লাহ আমি দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারবো কিন্তু তোমার আদালতে আমি ধোঁকা দিতে পারবো না এই ভয়ে যখন আল্লাহর কাছে কান্না করবে এই অবস্থায় যখন আল্লাহর কাছে বান্দা কান্না করবে আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাতে জায়গা করে দেবে এরে নবীর উম্মতের দল আল্লাহর ভয় অন্তর মধ্যে ঢুকায়া দাও আল্লাহর ভয় অন্তর মধ্যে ঢুকায়া দাও যেমন করে অন্তর মধ্যে ঢুকাইয়াছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জুলাইখার অপর থেকে বাঁচার জন্য জুলাইখার ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য ওই নাফরমানি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে পড়েছে আর বলে আল্লাহ আয় আল্লাহ আমি দুনিয়ার আদালতে আসামি হয়ে বাঁচতে পারবো কিন্তু তোমার নাফরমানি থেকে আল্লাহ বাঁচতে পারবো না এইভাবে আল্লাহর কাছে কান্না করেছেন আল্লাহ বলে আমি আল্লাহ ওয়া জাআল্লাহু ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ বলে আমি আল্লাহ কি ইউসুফ যেমন করে আমি আল্লাহর ভয় অন্তর মধ্যে লাগিয়েছিল এইভাবে আমি আল্লাহ ইউসুফকে আমি আল্লাহর নাফরমানি থেকে বাঁচালাম এমনকি আমি আল্লাহ তাকে ওই মিশরের গোলাম থেকে আমি আল্লাহ হযরত ইউসুফকে আমি আল্লাহ অর্থমন্ত্রী সে কবুল করলাম এরে নবীর উম্মতের দল আল্লাহর কাছে কাঁদো আল্লাহর কাছে কাঁদো বান্দা গুনাহকে বান্দা ছাড়িয়া দাও এর যুবক ভাই গুনাহ করতেছো তুমি কি জানো তোমার জীবনের কতদিন পর্যন্ত হায়াতটুকু বাকি আছে
এরে যুবক তাকা দেখ, তোর মতো কত যুবক দুনিয়া থেকে চলে গেল, কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়। এরে কত যুবক হঠাৎ করে রাস্তার মধ্যে গাড়ির অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়। তোর মতো কত যুবক রাস্তাঘাটে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়। তোর মতো কত যুবক ঘুমের মধ্যে বিদায় হয়। তোর মতো কত যুবক দুনিয়া থেকে চলে গিয়েছে রে বান্দা। আল্লাহ এমন একটা দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, যে দুনিয়াতে আসার সিরিয়াল আছে বান্দা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ওই দুনিয়াতে আল্লাহ প্রথমে বাবাকে পাঠান, এই দুনিয়াতে আল্লাহ এরপরে সন্তানকে পাঠান, কিন্তু সন্তান বাবার হাতে দুনিয়া থেকে বিদায় হতে হয়। এরে নবীর উম্মতের দল, এক সেকেন্ডের ভরসা তোমার আমার নাই, এক সেকেন্ডের ভরসা তোমার আমার নাই। কোন দিন জানে আল্লাহর কাছে চলে যেতে হয়। অতএব আল্লাহর কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে কাদরে আল্লাহ, জীবনে যা করেছি আল্লাহ অপরাধ করে ফেলেছি, আয় আল্লাহ দয়া করে তুমি ক্ষমা করে দাও, আয় আল্লাহ দয়া করে তুমি মাফ করে দাও। এভাবে আল্লাহর কাছে বান্দা যখন কাঁদতে দেরি হয়, আল্লাহ বান্দাকে ক্ষমা করতে দেরি করেন না। ইয়া ইলাহি মুঝসে মুশকিল दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है। এরে যুবক আল্লাহর কাছে কাঁদো, অপরাধ করতে করতে আল্লাহ আমার স্ত্রী তো জানে না, আয় আল্লাহ আমার সন্তান জানে না, আমার মা জানে না, বাবা জানে না। আমার দুনিয়ার মানুষ যদি জানতো আমি এত না পরমানি করেছি রে আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে কোনোদিন মানুষ হিসেবে তারা কোনোদিন সম্মান করতো না রে আল্লাহ। আল্লাহ তুমি তো জানো, তুমি তো রহমান, তুমি তো রহিম, আয় আল্লাহ তোমার রহমান নামের উসিলা করে, আল্লাহ তোমার গফফার নামের উসিলা করে আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। এরে যুবক ভাই, আসার আগে আগে আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহকে আল্লাহ তিনি মাফ করে দিবে। আল্লাহ বলে বান্দা বান্দি তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। যদি জমিন থেকে নিয়ে যদি আকাশ পর্যন্ত যদি কোনো গুনাহ করে থাকো, ওই গুনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে বান্দা তুমি মাফ চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করতে দেরি করি না।